আসসালামাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। স্পিকিং ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, যখন আমরা স্পিকিং করি তখন কিন্তু প্যাসিভ সেন্সটা খুবই জরুরি। যখন বাংলা বলি অনায়াসে কিন্তু আমরা এটা পড়ে ফেলি, কিন্তু ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ সেন্সটাই বেশি শিখি। যখন কোনো রুলস শিখি, টিপস শিখি, স্ট্রাকচার শিখি, তখন কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্টিভ স্ট্রাকচারগুলো আমরা বেশি প্র্যাকটিস করি। But you have to remember that for the case of overall speaking, you have to know how to use passive in your speaking. And for that very reason, you have to know how to use it well, simply and easily in your speaking. And that is why I am here to teach you that point, how to use passive in your speaking. Okay? I hope you understand. And will be clear after my class, inshallah. Okay? চলুন তাহলে শুরু করি কিভাবে আপনার প্যাসিভটাকে অতি সহজে স্পিকিং এ নিয়ে আসবেন। যখন জানেন আপনারা কথা বলার ক্ষেত্রে আমরা টেন্সটা ব্যবহার করি এবং এর মূল বিষয়টা হলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনটা টেন্সের প্যাসিভ কিভাবে আপনি অতি সহজে ব্যবহার করতে পারবেন প্যাসিভ সেন্সে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলি প্যাসিভ জিনিসটা কি। প্যাসিভ হলো আপনার বিভার এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। বিভার কোনগুলো আমরা জানি, বিজার, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এগুলাই হলো বিভার। এই বিভারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে সে বাক্যটি প্যাসিভ সেন্স আসে ইংরেজিতে। আর বাংলাতে যে সাবজেক্টটা ব্যবহার করব তাকে কে উচ্চারণ করতে হবে, কাউকে বা কোনো কিছুকে, যেমন তাকে, তাদেরকে, এই বস্তুটিকে, এই রুমটিকে সবসময় কে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? যেমন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তোমাকে জানানো হয়েছিল, তোমাকে জানানো হবে, মানে সবসময় কে উচ্চারণ করব আর টেন্স অনুসারে এটা করব, তাহলেই আমরা অনায়াসে সহজে ব্যবহার করতে পারবো। তাহলে মূল স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে। এই যে এখানে লক্ষ্য করুন, প্রথমে সাবজেক্টটা ব্যবহার করতে হবে যেটা মানে বাক্য অনুসারে আসে সেটা। তারপরে অ্যামিজার প্রেজেন্টের ক্ষেত্রে, ওয়াজ ওয়্যার পাস্টের ক্ষেত্রে, এবং শেল বি এবং উইল বি হলো ফিউচারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দেব, তাহলে প্যাসিভ সেন্স চলে আসবে। এখন কোন কোন ক্ষেত্রে এই তিনটা নিয়ম আপনি ব্যবহার করতে পারবেন, অর্থটা কি হবে এটা আমি বলে দিই। অর্থটা হবে কাউকে বা কোনো কিছুকে। অবজেক্ট যেহেতু সাবজেক্ট হয় প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময়, সেহেতু যখন আমরা প্যাসিভ সেন্স ব্যবহার করবো তখন সাবজেক্টকে অবশ্যই কে উচ্চারণ করতে হবে, কাউকে বা কোনো কিছুকে বাংলায় কে উচ্চারণ করতে হবে। কিছু করা হয় প্রেজেন্টে হলে হয়, যেমন আগুন ব্যবহার করা হয় রান্নার কাজে, তাদেরকে অনেক কেয়ার নেওয়া হয়, এরকম হয়গুলো প্রেজেন্টে। হলো বা হয়েছিল, তাদেরকে রুমটা ছাড়তে বলা হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তাদেরকে বলা হয়েছিল অনুষ্ঠান আয়োজন করতে, এরকম হলো বা হয়েছিল হলে ওয়াজ ওয়্যার ব্যবহার করব। ঠিক আছে? আর হবে, কোনো কিছু করা হবে, তোমাকে যথাসময়ে জানানো হবে, তাদের যত্ন নেওয়া হবে, তাদেরকে প্রপার কেয়ার দেওয়া হবে, তাদেরকে টাকাটা দিয়ে দেওয়া হবে, বইগুলো কেনা হবে, অনুষ্ঠানের আয়োজন করা হবে, এরকম হবে হলে আমরা ব্যবহার করব হইল শেল বি, উইল বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে তিনটি কথা বলছি আজকে, তিনটি টেন্সে। প্রেজেন্ট অ্যামিজার দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট ওয়াজ ওয়্যার দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, এবং ফিউচারে শেল বি, উইল বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এখন প্যাসিভ সেন্সে যখন আমরা স্পিকিং করব তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে কাউকে বা কোনো কিছু করা হয়, হলো বা হয়েছিল এবং হবে, এই তিনটা সেন্সে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারবো। অনেক আছে স্ট্রাকচার, তবে এই মূল তিনটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা যদি আপনি অ্যাকোয়ার করতে পারেন, অর্জন করতে পারেন, তাহলে আপনার স্পিকিংটা আরো বেশি ইজি হবে এবং আপনি স্বচ্ছন্দ বোধ করবেন, অনায়াসে অ্যাক্টিভ প্যাসিভ ইজিলি ব্যবহার করতে পারবেন। লক্ষ্য করুন, উদাহরণ আছে এখানে কিছু। দে আর ট্রেন্ড, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। একইভাবে আপনি কথা টানতে পারেন, আগুন ব্যবহার করা হয়, বিটিভিতে ইত্যাদি প্রচারিত হয়, ঘরটিকে রং করা হয়, এরকম কথাগুলো আপনি এইভাবে ব্যবহার করবেন। যেমন দে আর ট্রেন্ড, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আপনি তাহলে কি বললেন? দে আর ট্রেন্ড। এখানে কিন্তু দে মানে তারা ধরবো না, তাদেরকে ধরবো, যেহেতু আমি প্যাসিভ সেন্স ব্যবহার করছি। পয়েন্টস টু বি নোটেড। হি ওয়াজ টোল্ড টু গো দেয়ার, হি ওয়াজ টোল্ড টু গো দেয়ার, তাকে সেখানে যেতে বলা হয়েছিল যেহেতু পাস্টে, তাই ওয়াজ ওয়্যার ব্যবহার করছি। হি এর সাথে ওয়াজ, হি ওয়াজ টোল্ড, ভার্ব পাস্ট পার্টিসিপল টোল্ড, এটা অতিরিক্ত, টু গো দেয়ার। হি ওয়াজ টোল্ড টু গো দেয়ার, তাকে সেখানে যেতে বলা হয়েছিল, এটা হলো পাস্টে গেল। আর ফিউচারের একটা উদাহরণ এখানে লক্ষ্য করুন। ইউ উইল বি ইনফর্মড, তোমাকে জানানো হবে, ইন টাইম, যথাসময়ে, তোমাকে যথাসময়ে জানানো হবে। এই স্ট্রাকচারটা ফলো করে আপনি প্রেজেন্টের প্যাসিভ, পাস্টের প্যাসিভ, ফিউচারের প্যাসিভ অনায়াসে স্পিকিং এ ব্যবহার করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে তাহলে ব্যবহার করবেন? কাউকে বা কোনো কিছু করা হয়, কাউকে বা কোনো কিছু করা হলো বা হয়েছিল, কাউকে বা কোনো কিছু করা হবে,
তোমাকে বইগুলো কিনে দেওয়া হবে, তোমাকে যথেষ্ট সম্মান দেওয়া হবে, এগুলো হবে। তখন আমরা শ্যাল উইল বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করব। ঠিক আছে না? আশা করছি আপনারা বুঝতে পারছেন। যতটা না বুঝছেন বিষয়টা আরো ক্লিয়ার হবেন যদি আপনি ভিডিওটি পজ করে ধরে ধরে অথবা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করেন কিছুদিন এবং চেষ্টা করেন স্পিকিং এর ক্ষেত্রে এগুলো ব্যবহার করার। তাহলে আপনার স্পিকিংটা আরো বেশি স্মার্ট হবে, সুন্দর হবে। দেখুন, শুধু অ্যাক্টিভ ব্যবহার করে তো স্পিকিংটা ওভারঅল করা যায় না। So for the case of overall speaking, you must have to be concerned about your passive use, and I hope that you will be a little more easier, you will be a little more confident, courageous to speak in English after following my rules of using passive in your speaking. Okay? No more today. I will be back again with a new video. Till then, Allah Hafiz.